Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ 12 তারিখ। আল্লাহ চায় তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 13 তারিখ আমার সিজার। এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সেই সাথে ক্ষমাও চেয়ে নিচ্ছি। অনেক ভিডিওতে দিলাম, অনেক কথাই বললাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তোবা কাল এই সময় আপনাদেরকে একটা সুখবর দিতে পারি। আমার আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আমি হসপিটাল ব্যাগে কী নিয়েছি সেগুলো দিয়েই। আমার মতো যারা আছেন তাদের হয়তোবা উপকারে আসতে পারে ভিডিওটা, সেই কথাটা চিন্তা করেই আমি আজকের ভিডিওটা করেছি। আমি প্রথমেই আমার ব্যাগে যে এই কয় মাসের রিপোর্টগুলো করা হয়েছে সেই রিপোর্টের ফাইলগুলো নিয়ে নিয়েছি, কারণ হাসপাতালে যাওয়ার পরপরই এই ফাইলগুলো অনেক বেশি প্রয়োজন হবে, তাই যেন মিস না হয় সেই জন্য এই ফাইলগুলো আমি আগেই নিয়ে নিয়েছি। সেই সাথে আমি কিছু বাচ্চা জামা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু উইন্টার বেবি, সেহেতু দেখা যাবে যে পেট থেকে বের করার পরপরই বাচ্চার অনেক ঠান্ডা লাগতে পারে, যার কারণে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। এখানে একটা টুপি নিয়েছি, সাথে কয়েকটা গেঞ্জি আর হালকা কিছু শীতের কাপড় নিয়েছি। আর আমি কাপড়গুলো একটু ফুল হাতার মধ্যে রাখার চেষ্টা করেছি। এই কাপড়গুলো ভালো করে ওয়াশ করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো রোদে শুকিয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার আমার মনে হয়। আমি সেই সাথে দুটো টাওয়াল নিয়ে নিয়েছি, একটা ক্যাপ টাওয়াল আর সাথে একটা নর্মাল টাওয়াল নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর বাবুকে যেহেতু জামা পরাতে নিষেধ করা হয় সেহেতু দেখা যায় টাওয়ালগুলো বেশি কাজে লাগে, তাই আমি দুইটা টাওয়াল নিয়ে নিয়েছি। আর এখানে কিছু খাতা নিয়ে নিয়েছি, আর এই খাতাগুলো কিন্তু আমার রাহির। এগুলো পুরনো থাকার কারণে দেখা যায় যে অনেকটাই বেশি সফট হয়ে গিয়েছে, তাই আমি পুরনোগুলোই সিলেক্ট করে নিয়েছি। নতুন যে খাতা 2-4টা বানানো হয়েছে সেগুলো আমি হাসপাতালে নেব না, কারণ নবজাতকের যত সফট কাপড় রাখা যায় ততই কিন্তু ভালো। যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে বললাম। আর সাথে কিছু আমি ন্যাকড়া কাপড় নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে হাসপাতালে। আর এগুলো পুরনো কাপড় আমি ওয়াশ করে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এখানে আমার কিছু কাপড় নেওয়া হয়েছে। আমি 3টে মেক্সি নিয়ে নিয়েছি আর সাথে একটা গামছা নিয়ে নিয়েছি। এটা উপকারে আসতে পারে তাই ভাবলাম যে নিয়ে নেই। আর এখান থেকে আমি একটা মেক্সি পরে যাব আর 2টা সাথে নিয়ে যাব। যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন তাদেরকে বলবো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথেই থাকবেন একটা লাইক দিয়ে। আর এখানে আমি কিছু রাহি জামা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু রাহিও ছোটো মানুষ আর ঠান্ডার দিন, সেহেতু দেখা যাবে যে ওরও জামা কাপড়ের প্রয়োজন হবে, তাই ওর জন্য আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এদিকে 2টা মোজার সেট নিয়ে নিয়েছি। আর একটা ইউরিন ম্যাট নিয়েছি, এটা বাবুকে খুলে নেওয়ার ক্ষেত্রে কিংবা শোয়ানোর ক্ষেত্রে কাজে আসতে পারে তাই নিয়েছি। আর এদিকে কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছি,
হয়তো বা কাজে আসতে পারে, তাই আমার সাথে রাখার জন্য 3টা শ্যাম্পু নিয়েছি, একটা ব্যান্ড, সাথে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এদিকে একটা ক্রিম নিয়েছি আমার জন্য। যদিও হাসপাতালে গোসল করা হবে না, তারপরেও যদি প্রয়োজন হয় সেই আন্দাজে নিয়ে নিলাম। আর আমি একটা কটনের প্যাকেট নিয়ে নিয়েছি, সাথে একটা চিরুনি, সেই সাথে একটা শরীরে দেওয়ার সাবান, আবার আরেকটা কাপড় কাচা সাবান নিয়ে নিয়েছি, হয়তো কাজে আসতে পারে। আর যেহেতু শীতের দিন, সেই জন্য একটা মেরিল নিয়ে নেওয়া হয়েছে, সাথে সরিষার তেল। সরিষার তেলটা অনেক কাজে আসবে বাবুর প্লাস বড়দের। আর এদিকে আমি কিছুটা হুইল পাউডার নিয়ে নিয়েছি একটা বোতলের মধ্যে, যদি কাজে আসে তাহলে ব্যবহার করা যাবে। মাথায় দেওয়ার তেল নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটা অলিভ অয়েল, এটা হয়তো বা বাবুর কাজে আসতে পারে। একটা লোশন নিয়ে নিয়েছি। সাময়িকভাবে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি। আর সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস স্যাভলন, সেটা কিন্তু বাবু হওয়ার পরপরই অনেক বেশি প্রয়োজন হবে, তাই আমি এটা নিয়ে নিয়েছি। আর এদিকে একটা হোয়াইট টিস্যু নেওয়া হয়েছে, আর এটা আমি ছোটোটাই কেনার চেষ্টা করেছি, 60 পিসের যে আছে ওটা, কারণ এটা শেষ হওয়ার পর আরেকটা কেনা যাবে, কিন্তু সাময়িকভাবে নেওয়ার জন্য শুধু কেনা। আর এদিকে আমি একটা মগ নিয়ে নিয়েছি, এটাতে চা কফি কিংবা পানি খাওয়া যাবে। আর সাথে একটা জগ নিয়ে নেওয়া হয়েছে, কেতলি, এটাতে গরম পানি করা যাবে। আমি আমার পার্সে কিছু টাকা নিয়ে নিয়েছি, এটা আমার ব্যক্তিগত। আর রাহির আব্বু যেহেতু সাথেই থাকবে, সেহেতু তেমন টাকার প্রয়োজন হবে না, তারপরেও যদি প্রয়োজন হয়। আর সাথে মোবাইলের চার্জারটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু চা পাতা, চিনি, সাথে একটু মধু নিয়ে নিয়েছি, প্রয়োজন যদি হয় তাহলে ব্যবহার করা যাবে। যদিও আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, আর সেগুলোকেও ভিডিও করা হয়নি। আমি একটা কম্বল নিয়ে নিয়েছি, আর এই কম্বলটা রাহি হওয়ার সময় কেনা হয়েছিল, যেহেতু ভালো আছে সেহেতু ভাবলাম যে নতুন একটা না কিনে এটাকেই ব্যবহার করি। আর শীতের মধ্যে যে আরও জামা কাপড় নেওয়া হবে সেগুলো আমার মা বাসা থেকে নিয়ে আসবে, তাই আর ওইগুলো দেখানো হবে না। আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে নতুন বেবিকে নিয়ে পরবর্তীতে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।